আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও হাজির হয়ে গেলাম আমি নিপু আপনাদের সাথে মজার একটা রেসিপি নিয়ে। বাচ্চারা সবজি খেতে চায় না, শুধুই মাংস খেতে চায়। তো ওই ক্ষেত্রে আপনারা ফলো করতে পারেন আমার মতো একটা টিপস। সেটা হচ্ছে মুরগির মাংসের সাথে বিভিন্ন সবজি যেমন লাউ, পেঁপে দিয়ে আমি রান্না করি। অনেক টেস্ট হয়, সেই সাথে ওরা মাংসটাও খায় এবং সবজিটাও খাওয়া হয়। তো যাদের বাচ্চাদের প্রবলেম আমার বাচ্চাদের মতো, আশা করি আজকের ভিডিওটা তাদের জন্য অনেক হেল্পফুল হবে। আমি সম্পূর্ণ ফুল টিপস এবং ঘরোয়া উপকরণ দিয়েই তৈরি করে দেখেছি। দেখতে পাচ্ছেন অসাধারণ একটা কালার হয়েছে, খেতেও অসম্ভব মজা হয়েছে। আমার বাচ্চারা তো এই সবজি মুরগিটা খুব চেটে পুটে খায়। আপনাদেরও আশা করি ভালো লাগবে। তো চলুন আমরা মূল রেসিপিতে চলে যাই, ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। প্রথমে আমরা চুলাতে একটা কড়াই বসিয়ে দিলাম, তাতে আমি পর্যাপ্ত পরিমাণ সরষের তেল দিলাম। আমি এখানে প্রায় 4-5 টেবিল চামচের মতো সরিষার তেল ইউজ করলাম। আমি রান্নাটা অলওয়েজ সরিষার তেলেই প্রেফার করি, এটা খুব হেলদি। তাই আপনারা যে তেলটা ইউজ করেন না কেন প্রবলেম নেই, বাট সরিষার তেলে রান্না কিন্তু আসলেই অনেক টেস্ট হয়। আমি এখানে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম। আমি পেঁয়াজটাকে একটু লালচে করে ভেজে নিব। আমি এখানে গোটা গরম মশলাগুলো দিয়ে দিলাম, দারচিনি, লং, এলাচ এবং 2টা লবঙ্গ দিয়ে এটাকে একটু হালকা করে ভেজে নিব। তার মাঝে আমি একটা মিক্সচার তৈরি করব। সেই মিক্সচারটাতে আমি একটু পেঁয়াজ, আদা, রসুন, কয়েকটা কাঁচামরিচ এবং 2 টেবিল চামচ নারকেল দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে এখানে কাঁচামরিচের জায়গায় শুকনো মরিচও দিতে পারেন, বাট কাঁচামরিচের ঝালটা বাচ্চাদের জন্য হেল্পফুল হয় এবং হালকা ঝাল হয়, সেজন্যই আমি এটা কাঁচামরিচ দিয়ে প্রিপেয়ার করি। তো আমি মশলাটাকে ব্লেন্ড করে নিলাম, দেখতেই পাচ্ছেন। এবার যে আমি চুলাতে যে পেঁয়াজটাকে ভাজলাম, এটা প্রায় অনেকটা লালচে হয়ে গিয়েছে। এখন আমি যে বাটা মশলাটা বেটে রেখেছিলাম ওই মশলাটা এখানে ডিরেক্ট দিয়ে দিব। এখানে কিন্তু আদা রসুন হতে সব কিছুই আছে, আপনাদেরকে আলাদা করে আর আদা রসুন এখানে ইউজ করতে হবে না। চেষ্টা করবেন এই মশলাটা ইনস্ট্যান্ট করে দেওয়ার জন্য, তাহলে ফ্লেভার এবং টেস্ট অনেক ভালো আসে। এবার আমি একে একে একটু গুঁড়া মশলাগুলো অ্যাড করব। গুঁড়া মশলাগুলো অ্যাড করার জন্য আমি প্রথমেই নিয়ে নিচ্ছি হচ্ছে লবণ। আমি এখানে একটু আমার যে ব্লেন্ডারের জারটাতে আমি এটাকে ব্লেন্ড করেছিলাম সেটাকে ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি, নাহলে মশলাগুলো পুড়ে গিয়ে কালারটা নষ্ট হয়ে যেতে পারে। আমি এখন একটু সামান্য করে কষিয়ে নিচ্ছি, তারপরে আমি একে একে গুঁড়া মশলাগুলো অ্যাড করব। এই রান্নাটা কিন্তু হোস্টেলে যারা থাকে, আমি যখন হোস্টেলে থাকতাম তখন আমি এইভাবেই মুরগি রান্না করতাম। সবজিও খাওয়া হতো এবং মুরগিও খাওয়া হতো। সেমভাবে আমি এখন আমার বাচ্চাদের জন্য সেই টিপসটাই ফলো করি। আমি এখানে প্রায় 1 চা চামচের মতো লবণ দিয়ে দিলাম। লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন, এখানে অ্যাকচুয়ালি নির্দিষ্ট পরিমাণ বলা যায় না। এখানে আমি 1 চা চামচ হচ্ছে হলুদের গুঁড়া দিয়ে দিলাম। হলুদের গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আমি প্রতিটা মশলা দিচ্ছি আর নেড়ে নিচ্ছি, আপনারা খেয়াল করবেন একটু ভালো করে। আমি এক একটা মশলা দিচ্ছি আর একটু করে নেড়ে নিচ্ছি, তাহলে কালারটা সুন্দরভাবে মিক্স আপ হয়, অনেক সুন্দর একটা কালার আসে। তো তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া। আমি যেখানে এখানে কাঁচামরিচ ইউজ করেছি, আমি কিছু সবজি ইউজ করব, তাহলে ঝালের ব্যালেন্সটার জন্য এবং কালারটার জন্য, অনেক একটু সুন্দর একটা কালারের জন্যই আমি এখানে লাল মরিচের গুঁড়া ইউজ করলাম 1/2 চা চামচ। আমি এখানে হাঁটাজারি লাল মরিচটা ইউজ করছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ হচ্ছে জিরা গুঁড়া। আপনারা চাইলে জিরা বাটাটাও দিতে পারেন, আমি এখানে জিরা গুঁড়াটা দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে 1 চা চামচ ধনে গুঁড়া। এবার দিয়ে ভালো করে মশলাটাকে আমরা নেড়ে কষিয়ে নিব। দেখতেই পাচ্ছেন মশলাটা কষানো হওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করব। মশলাটাকে এমনভাবে কষাতে হবে যাতে তেলটা উপরে ভেসে উঠে। দেখতে পাচ্ছেন আমার তেলটা উপরে ভেসে উঠেছে, তার মানে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। আমি কিন্তু এক্সট্রা কোনো আর পানি দিইনি। এবার যে আমি মুরগিগুলোকে কেটে নিয়েছিলাম, আমি মুরগিগুলোকে একদম একটু ছোট ছোট পিস করে কেটেছি। এটা ব্রয়লার মুরগি, এটা 1200 গ্রামের একটা মুরগি ছিল। আমি মুরগিটাকে ভালো করে ধুয়ে তারপর এখন মশলার সাথে দিয়ে এটাকে কষিয়ে নিব। আগুন চুলার হিটটা এই পর্যায়ে আমার মিডিয়াম হিটে আছে। চেষ্টা করবেন এখানে পানি না দিয়ে একটু ভালো করে ব্রয়লার মুরগিটাকে কষিয়ে নিতে মশলার সাথে,
তাহলে প্রচুর টেস্টটা অনেক 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 ভালো হয়। তার মাঝে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে আমি যখন হোস্টেলে ছিলাম পড়ালেখা করতাম তখন কিন্তু দেখা যায় যে ক্যান্টিনের খাবারগুলো আমাদের ভালো লাগে না বা পছন্দ হয় না। তখন আমরা মাঝে মাঝে এভাবে রান্না করতাম। তখন একটা মুরগি নিয়ে আসলে দেখা যায় আমরা ফ্রিজ থাকে না, অনেক কিছু থাকে না, আমরা কিন্তু এভাবে রান্না করে ফেলি। ব্যাচেলার যারা আছেন তারাও আমার এই রেসিপিটা ফলো করতে পারেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আমার এই রেসিপিটা আমার ফ্যামিলি সবাই খুব পছন্দ করে, আমি অলওয়েজ এভাবেই রান্না করি। দেখতে পাচ্ছেন আমি আজকে এখানে নিয়ে নিচ্ছি পেঁপে এবং আলু। আমি এখানে কিছু পেঁপেকে একটু কিউব করে কেটে নিয়েছি এবং 3-4টা আলুকে একটু কিউব করে কেটে এবার আমি মুরগির সাথে এটাকে ভালো করে কষিয়ে নিব। একটু উল্টে পাল্টে অনেকক্ষণ নিয়ে কষিয়ে নিব। এখানে অ্যাকচুয়ালি নির্দিষ্ট কোনো ধরা বাঁধা নিয়ম নেই। আপনি যখনই বুঝবেন যে তেলটা উপরে ভেসে উঠেছে ততক্ষণ পর্যন্ত আপনারা এটাকে কষিয়ে নেবেন। একটু পরপর এভাবে আমার মতো করে নেড়ে দিবেন যাতে মশলাটা তলানিতে লেগে না যায়। যদি মশলাটা তলায় লেগে যায় তাহলে একটু পোড়া ফ্লেভার আসবে, তখন কিন্তু টেস্টটা ভালো লাগবে না। চেষ্টা করবেন এভাবে একটু করে করে কষিয়ে নিতে। একটু পর এসে আপনারা এটাকে উল্টে পাল্টে দিবেন। এখানে আসলে দেখানোর বা বলার মতো কিছু নেই, আপনারা এটা দেখেই বুঝে যাবেন আশা করি। তো আমাকে যেহেতু আমার বাচ্চারা সবজি একটু কম খায়, সেজন্য আমাকে এভাবেই মুরগিটা রান্না করে আমি মুরগির সাথে সবজিটা দিয়ে দিই, তাহলে ওদেরকে আমি সবজিটা খাওয়াতে পারি। আদারওয়াইজ কিন্তু সবজিটা খেতে চায় না। তো দেখতে পাচ্ছেন আমার মুরগি থেকে এবং সবজি থেকেও কিন্তু পর্যাপ্ত পরিমাণ পানি বের হয়। ওই পানিটা দিয়েই কিন্তু আসলে কষানো হয়ে যায়। আমি একটু ঢাকনা দিয়ে তারপরে আবার খুলে একটু করে নেড়ে দিচ্ছি। নেড়ে এভাবে প্রায় 5-10 মিনিটের মতো আমি মুরগিটাকে কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে একটা জিনিস অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে আমার মুরগিটা যেহেতু আমি কাঁচা মরিচের ঝাল দিয়েছি, আমি একটু কালার চাচ্ছি। আমার বাচ্চারা একটু কালারফুল খাবারগুলো খুব পছন্দ করে। মুরগিটা তো সবজির কালারটাকে বা মুরগির কালারটাকে একটু লালচে করার জন্য যেটা আমি করব সেটা হচ্ছে আমি এখানে 1/2 চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার যেটা, ওটা আমি ইউজ করছি। ওটা দিলে কিন্তু রান্নার কালারটা একদম লাল টকটকে হয়। ওইটা দেখে ভয় পাওয়ার কারণ নেই, কারণ ওইটা ঝাল হয় না, জাস্ট ওটা কালারের জন্য ইউজ করা হয়। আমি এটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা দেওয়ার পরে মাংসের কালারটা যা সুন্দর হয়েছে, যেটা আসলে বলার মতো না। আমি এটাকে আবার ঢাকনা দিয়ে কষিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন এই যে আমার তেলটা সম্পূর্ণ উপরে ভেসে উঠেছে। আমাকে এটা যথেষ্ট পরিমাণ কষানো হয়ে গেছে, আমাকে আর এটাকে কষাতে হবে না। এবার আমি এটাতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে মাংসটা এবং সবজিটা সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব। পানির একজাক্টলি পরিমাণ হচ্ছে আপনি ঠিক যতটুকু ঝোল রাখবেন তার চেয়ে একটু বেশি দিবেন, যাতে সিদ্ধ হওয়ার পরে আপনার যে পরিমাণ কোয়ান্টিটির ঝোল আপনার প্রয়োজন ওইটুকু যাতে থাকে, ওই আন্দাজ করেই আপনাকে পানিটা দিতে হবে। তা আমি এখানে এখন ভালো করে নেড়ে মিক্স করে আমি এবার এটাতে পানিটা দিয়ে দিব। পানিটা দিয়ে আমি এটাকে আবার ঢেকে দিব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আমার মাংস এবং পেঁপেটা সিদ্ধ হয়ে যাচ্ছে। যেহেতু আমি পেঁপেটা একটু বড় করে কিউব করে কেটেছি, তাই সিদ্ধ হতে একটু সময় লাগবে। কোনোভাবে চুলার হিটটা হাই করে এটাকে সিদ্ধ করতে যাবেন না, তাহলে মশলাগুলো ভিতরে ঢুকবে না। চেষ্টা করবেন একটু মিডিয়াম হিটে ঢাকনা দিয়ে এটাকে একটু সময় নিয়ে রান্না করতে, তাহলে মশলাগুলো প্রতিটা সবজির ভেতরে এবং মাংসের ভেতরে ঢুকে যায়, যেটা আসলে খেতে অসম্ভব ভালো লাগে। আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। আমি কিছুক্ষণ পর ঢাকনা উল্টিয়ে এটাকে এভাবে একটু ওলট পালট করে নেড়ে দিচ্ছি, তাহলে আমার তলানিতে লেগে যাবে না। তো আমার রান্না অলমোস্ট কমপ্লিট। আমি চলে এসেছি। এখন দেখতে পারেন 4-5টা কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি, এটা জাস্ট একটা ফ্লেভারের জন্য। আমার রান্না কিন্তু কমপ্লিট। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা কালার হয়েছে এবং উপরে তেলটা ভেসে উঠেছে। রেড চিলি পাউডারের কারণে কিন্তু কালারটাও অসম্ভব সুন্দর হয়েছে, অতটা ঝালও হয়নি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো আমি চেষ্টা করি সবসময় আপনাদেরকে খুব সহজ ওয়েতে এবং অথেন্টিক রেসিপিগুলো শেয়ার করার। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর একটু বেশি ভালোবাসা দিতে চাইলে অবশ্যই আমার ভিডিওটাকে শেয়ার করবেন। আজকে এ পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের জন্য কী রেসিপি নিয়ে আসব। আমি কিন্তু আপনাদের প্রত্যেকটা কমেন্ট পড়ি। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।